আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি হচ্ছে পুত্রাজয়া রয়্যাল ফ্লোরা। খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ঢুকতেই, এটা হচ্ছে একটা এন্ট্রি। ঢুকতেই এই পার্কের এন্ট্রি। এত সুন্দর জায়গাগুলা একদম ফ্রি, কোনো টিকিট লাগে না। টিকিট ছাড়াই মালয়েশিয়ান সরকার এই সুন্দর সুন্দর জায়গাগুলো করে রাখছে। আমরা হচ্ছে আগে এই পাশে যাব, এটা দেখব। এখানে যে লেক আছে, এটা হচ্ছে লেকের পার। আমরা হচ্ছে আগে এটা দেখব। খুবই সুন্দর পরিবেশ, সুন্দর একটা পার্ক। এখানে হচ্ছে বড় বড় ছবি তুলতেছে এরা। এত সুন্দর সুন্দর জায়গাগুলা এখানে হচ্ছে। এই যে খুবই সুন্দর। এখানে আছে মাছ আছে। এই যে কোনো গার্ড নাই, কিছু নাই, সিকিউরিটি গার্ডও নাই, কিন্তু এই মাছগুলোকে চুরিও করতেছে না। খুবই সুন্দর। আমার মেয়েকে নিয়ে আসছি। এখানে হচ্ছে একটা পান্ডার ছবি আছে। পান্ডা, একটা বনসাই আছে এখানে, তো অনেক বড় একটা বনসাই। আমরা হচ্ছে এই জায়গাটাতে গেছিলাম, বের হয়ে আসলাম। এই যে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর। এগুলো কি ফুল গাছ শেফা? খুবই সুন্দর না? খুবই সুন্দর ফুল, কিন্তু কি ফুল নাম জানি না। এই যে এখানে এই জায়গাটার নাম হচ্ছে চায়না মালয়েশিয়া ফ্রেন্ডশিপ গার্ডেন। এতক্ষণ যে ভিডিওতে যে দৃশ্য দেখাইছি আমি, বাঁশের ইয়ে। এদেশে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে প্রতিটা পার্ক এতটা নিট অ্যান্ড ক্লিন। মানুষ তাদের নিজেদের সুন্দর জায়গাগুলা যে ওরা এত সুন্দর রাখে, সেটা হচ্ছে তাদের পার্কের এই জায়গাগুলা এত নিট অ্যান্ড ক্লিন। মানুষ খাওয়া দাওয়া করবে বা যাই করবে, যে ইয়ে দিয়ে আসে ওগুলোতে এসে এসে ফেলে দিয়ে যায়। আর এই যে খালের পাড়ে এই সাইকেলগুলো হচ্ছে আপনি চাইলে ভাড়া নিতে পারবেন নির্দিষ্ট অ্যামাউন্টের, নির্দিষ্ট সময়ের জন্য। এই যে ভিউ, সুপার। এত সুন্দর সুন্দর জায়গাগুলো ফ্রি করে রাখছে। এত সুন্দর জায়গাগুলো ফ্রি, কোনো টাকা পয়সা লাগে। এগুলো হচ্ছে ব্রিজ, একটা ব্রিজ, এই একটা ব্রিজ, চমৎকার একটা ব্রিজ। এটা ওই যে একটা ব্রিজ, ওই মাথায় আর একটা ব্রিজ আছে। অনেকগুলো ব্রিজ এই খালের উপরে, অনেকগুলো ব্রিজ আর অনেকগুলো পার্ক ওইখানে। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ইয়ে করে রাখছে, যদি এটা টাকা দিয়ে ইয়ে করতে হয়। হ্যাঁ, আপনি চাইলে এই নৌকাগুলো করে এই পুরো এরিয়াটা ঘুরতে পারবেন। এখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের ভাড়ার ভিত্তিতে। মানুষজন হচ্ছে ফ্যামিলি টাইমগুলো মেনটেন করে। এই যে ওর হচ্ছে বার্থডে, ওই বাচ্চাটার জন্মদিন, ওরা এখানে একদম খাবার দাবার নিয়ে আসছে, এনে এখানে হচ্ছে প্রোগ্রাম করতেছে। এখানে নদীর পাড়ে কি সুন্দর পরিবেশ। মালয়েশিয়া দেশটা আমার কাছে খুবই সুন্দর লাগে। আপনার কি লাগবে
পরিবেশ, আবহাওয়া, তারপরে হচ্ছে মানে আপনি মুসলিম হলে আপনি নামাজের ইয়েগুলা মানে ধর্ম পালনের ব্যাপারে, ঠিক আছে, ধর্ম নিয়ে কোনো ধরনের হাই উতাস নাই এখানে, হাউকাউ চিল্লাফাল্লা নাই। হ্যাঁ, তারপরে আপনি ধর্ম পালন করবেন, আপনি পারবেন, আপনি ধর্ম পালন করবেন না সেটাও আপনার ইচ্ছা, মানে যার যার স্বাধীনতা, কেউ কাউকে ফোর্স করতেছে না। আর এখানে হচ্ছে এই যে একটা ঘাটের মতো আর কি, এগুলো কিন্তু নৌকা, এগুলো কিন্তু নৌকা, বুঝছো, নৌকা এগুলো। আমি হচ্ছে এগুলোর উপরে উঠলাম, মানে আমার মনে হয় এগুলো হচ্ছে কোনো ধরনের ড্রাম, বুঝছো, এগুলো কোনো ড্রামের উপরে ইয়ে, ড্রামের তোমার হচ্ছে বাঁধছে, সিস্টেম করছে, ওইভাবে আটকায় রাখছে। আর এই দেশের মানুষ হচ্ছে ছুটি পাইলেই সারছে, ছুটি পাইলেই ওরা ঘুরতে যায়, মানে কোনো ধরনের এই কালক্ষেপণ করে না, ঘুরতে যায়। চাইলে একবারে ওইদিকে যাওয়া যাবে। বাংলাদেশে হচ্ছে শীতের দিনে গাঁদা ফুল ফুটে, আর এখানে শীত লাগে না, শীত ছাড়াই ফুটে। ফুল ফুটে আছে, কি সুন্দর। হ্যাঁ, গরমের মধ্যে যে ফুটে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। আর গাঁদা ফুল আমি সব জায়গায় দেখিও নাই, এই পার্কে দেখতেছি, আর একটা পার্ক না, চলো। এই যে রয়্যাল ফ্লোরিয়া খাবারের জায়গা আছে, আর রেস্টুরেন্টটা এত সুন্দর, জাস্ট পানির উপরে বসে খাওয়া, সেই সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা এখানে। মানে পুত্রা জায়গায় যদি কোনো মানুষ যদি পুত্রা জায়গা সব জায়গায় যদি ইয়ে করতে চায়, ভ্রমণ করতে চায়, তাহলে মোটামুটি 1 মাস তো লাগবেই, তাই না? লাগতে পারে, মোটামুটি 1 মাস লাগবে একদম সুন্দর করে দেখতে চাইলে। এত সুন্দর সুন্দর জায়গা এখানে আছে, হচ্ছে সারাদিনের জন্য চলে আসা, এসে যে একদম চাটা ইয়ে করে মাছ ধরে সারাদিন, কিন্তু মাছ পায় না কিন্তু তেমন, কিন্তু নিয়ে বসে থাকে। ওই যে বড়শি হচ্ছে ওইখানে, আর বসে আছে এখানে। হ্যাঁ, এই যে একটা ছনের ঘর, সেই সুন্দর। অনেক বছর পরে ছনের ঘর দেখলাম। এই গাছগুলো কি গাছ? একটা পাতাও নেই, কিন্তু গাছ কিন্তু জীবিত, মৃত না, একটা পাতাও নাই। এত সুন্দর সুন্দর জায়গাগুলা, একটা পাতাও নাই গাছগুলোতে, একটা পাতা, নট সিঙ্গেল পাতা। এই যে নারকেল গাছ, সুন্দর আর্ট করে রাখছে। হ্যাঁ, দেয়ালিকা। এই যে এখানে খাবারের স্টল আছে, তারপরে এই যে সামনে এখানে, মানে এক কথায় এত অসাধারণ ইয়েগুলা সব ফ্রি। হ্যাঁ, আর উপরের দিকে ওইদিকেও আছে না, আমরা তো এখনো অর্ধেকও যাই নাই। না, ঢুকলে সমস্যা নেই। এখানে এই যে খেলতে গেলে 2 টাকা 3 টাকা, 3 রিঙ্গিত 2 রিঙ্গিত দিয়ে এখান থেকে টিকিট কেটে নিতে হয়। জাস্ট ওরা হচ্ছে এখানে এই লেকের পার্টটারে, এই পার্টটারে ওরা ইয়ে করছে, সাগরের এর মতো করছে আর কি, এই জন্যই ওরা এই টিকিটটা ইয়ে করে। এই যে বাচ্চারা এখানে খেলতেছে, খেলাধুলা করতেছে। এদেশের মানুষ যতটুকু টাইম পায়, যে আমাদের বাংলাদেশে যেরকম চায়ের দোকানে সময় কাটায়, বাচ্চা কাচ্চার সাথে কোনো সম্পর্ক নাই, এটা না, এরা খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করে তার ফ্যামিলির সাথে, বাচ্চা কাচ্চার সাথে। যে ছুটি পাইলেই এরকম করে সবাই ছুটি কাটায়।
বিশাল বড় এরিয়া, ওই যে মাথা, বিশাল বড় এরিয়া। এই যে চাইলে নৌকা করে ঘোরা যায়, পুরো খালের পাড়টা, বিশাল বড় খালের পাড়টা বাচ্চাদের জন্য পার্ক করে রাখছে। এই গাছগুলো আমার খুব খুব ভালো লাগে। ইনশাল্লাহ কখনো বাড়ি করতে পারলে বাড়িতে ঢোকার সময় যে রাস্তা থাকবে, ওই রাস্তায় দুই পাশে এই ঝাউ গাছগুলো লাগাবো আমি ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখানে একটু বসবো, এই নদীর পাড়ে একটু বসবো। মানুষজন এখানে বসে আছে, আমরা একটু বসে বসে সূর্যাস্তটা দেখবো, কিছুক্ষণ বসে থাকবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।